কীভাবে একটা সাধারণ ছবিকে অসাধারণ ছবিতে পরিণত করা যায়। কিন্তু তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এখন আমরা এই ভিডিওটাকে এই ছবিটাকে এডিট করব। দেখুন স্টেপ টু স্টেপ। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো স্ন্যাপসিড অ্যাপ। এই অ্যাপটা স্ন্যাপসিড, যে অ্যাপের ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পরে এটা ক্লিক করতে হবে, দেখাও। তারপরে ছবিটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর টুলসে যেতে হবে। টুলসে যাওয়ার পরে ক্রপ করে নেবো এটা ক্রপ করে নেওয়ার পরে এখন আমরা যাবো টুলসে যাওয়ার প্রথমে আমরা আমাদের নিতে হবে টিউন ইমেজ। প্রথমটা টিউন ইমেজে যাওয়ার পরে আমাদের ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে, তারপরে একটু কনট্রাস্ট বাড়াতে হবে, কনট্রাস্ট একটু কমাতে হবে, তারপরে অ্যাম্বিয়েন্স একটু বাড়িয়ে দিতে হবে, তারপরে স্যাচুরেশনটা একটু দিতে হবে, তারপর হাইলাইটটা একটু বাড়িয়ে নিতে হবে। তারপরে একটু বাড়িয়ে অল্প এবং টিক দিয়ে আবার আমরা ডিটেইলিংয়ে যাবো। ডিটেইলিং স্ট্রাকচার পুরো দিয়ে দেবো এবং সারতে 40। তারপরে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর আবার টুলসে যাবো। টুলসে যাওয়ার পর আমাদের যেতে হবে ইজিআর স্কেপের মধ্যে। এখান থেকে নেচারটা সিলেক্ট করতে হবে। নেচার সিলেক্ট করতে এবার ফিল্টার কম দিয়ে টিক। তারপরে 100 এইটা আছে যা একটু সেখানে এমন করে দিতে হবে, অল্প -82 তাতে একটু ডিএসএলআর লুক লাগে। তারপরে আমরা সিলেক্টিভে যাবো। সিলেক্টিভে যাওয়ার পর যে জায়গাটা একটু ব্রাইট কম পড়েছে সেই জায়গাটাই সিলেক্ট করবো। এই জায়গাটা সিলেক্ট করার পরে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো। ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, দেখছেন কি সুন্দর লাগছে। তারপরে আবার সিলেক্টিভ ক্লিক করে যে জায়গাটা কালো মতো করবো সেই জায়গাটা যাবো। যাওয়ার পরে ব্রাইটনেসটা কমাই দেবো, কন্ট্রাস্টটা বাড়াই দেবো। এইভাবে সব জায়গাগুলো আমরা এমন করে দেবো। আবার সিলেক্ট করবো আমরা এই জায়গাটার ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেবো। এবার আবার সিলেক্টে যাবো। সিলেক্টে যাওয়ার পরে আবার এই জায়গায় আসবো। এই জায়গায় আসার পরে সিলেক্টটা বন্ধ করে দিয়ে ব্রাইটনেস কমে দেবো। এমন হলো, এখন আমাদের একটু লুক লাগছে। তারপরে আমরা পোর্ট্রেটে যেতে পারি। পোর্ট্রেটে যাওয়ার পরে এখন 56 পোর্ট্রেট। পরে আমরা দেখবো এটা লেন্স ব্লারটা একটু ব্লার স্ট্যান্ড একটু দিলে সেরকম ফাটাফাটি। এখন আমরা টেক্সট অ্যাড করতে পারি। যেমন আমি একটা টেক্সট দিলাম, ডাবল ট্যাপ করলে এখানে লিখতে পারবেন। এখানে যেমন লিখলাম সাহেব ফটোগ্রাফি, সাহেব এডিটস, এগুলো এটা লিখতে দিলেই হয়ে গেল। আমরা এটা ছোটো বড়ো করে এই জায়গাটা দিয়ে দিতে পারি আমরা টিক মার্ক। এবার আমাদের এখানকার কাজ কমপ্লিট। এবার আমাদের যেতে হবে অন্য একটি লাইটরুম অ্যাপে। তাহলে আমরা এখানে আমরা জাস্ট এই ফটোটাকে সেভ করে নেব। এখানে শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের এক্সপোর্ট এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর শেয়ারে দেবো আমরা। শেয়ার করার পরে এখানে সব সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যেতে হবে লাইটরুম অ্যাপটায়। এই যে লাইটরুম অ্যাপ, এই অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমাদের এখন আমাদের এই যে এই অ্যাপটার মধ্যে এই অ্যাপটা ইউজ করতে হবে। এই অ্যাপটা এই যে ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। অ্যাপ এই লাইটরুম অ্যাপে যেতে হবে। যাওয়ার পরে
আমাদের এখানে এক্সপোর্ট করা লাইটরুমের মধ্যে আমরা এখানে চলে এসেছি। এখন আমরা এখানে প্রথমে অটোটা দেবো, দেওয়ার পরে দেখেছেন সুন্দর হয়ে গেল ছবিটা। তারপরে আমরা একটু লাইটটা এক্সপোজারটা একটুখানি কমিয়ে দেবো, কমিয়ে দেওয়ার পর কন্ট্রাস্টটা একটুখানি বাড়িয়ে দেবো। বাড়ি দিলে দিয়েছেন ছবিটা কি সুন্দর লাগছে দেখুন, জাস্ট ওয়াও। টেম্পারেচারটা একটু অল্প 2% বাড়ালাম। এখন মিক্সে যাবো, মিক্সে যাওয়ার রেটটা একদম বন্ধ, স্যাচুরেশন বন্ধ, লিউমিনেসও বন্ধ। সবুজটা যাওয়ার পরে আমরা দেখেছেন এখানে আমরা করে দিতে পারি, একদম হলুদ করে দিতে পারি, আবার একটু সবুজও করে দিতে পারি। অল্প সবুজ করলাম, স্যাচুরেশন একটু বাড়ালাম। ওকে, ডান। এবার আমরা ওটা কমে গেছে। এবার আমরা এখানে শার্পনিংটা একটু বাড়িয়ে দেবো। ছবিটা রেডি। এবার আমরা এখানে শেয়ার করি, সেভ টু ডিভাইস, ফটো সেভ। ব্যাস সিম্পল স্টেপে হয়ে গেল আমাদের ফটো এডিটিং।